যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভারতীয়দের মধ্যে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের জয় কামনা করেছিলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর তারা আনন্দ উদযাপনও করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে বিবেচনা করায় এই আবেগ আরও প্রবল হয়। কিন্তু সেই উচ্ছ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেছে। এখন ভারতীয়রা ট্রাম্পের ছবি পরিয়ে প্রতিবাদ করছেন। ৭ আগস্ট ভারতের উত্তরপ্রদেশের কানপুরে স্থানীয় ব্যবসায়ীরা ট্রাম্পের ছবিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে। তাদের এই ক্ষোভের কারণ ছিল যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ। এই শুল্ক আরোপের জেরে ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। একই সঙ্গে তারা ট্রাম্প বিরোধী নানা স্লোগান দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন, যতক্ষণ শুল্ক সমস্যার সমাধান হবে না ততক্ষণ ভারত মার্কিন বাণিজ্য আলোচনা বন্ধ থাকবে। চলতি মাসের শেষ দিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে এসে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার কথা থাকলেও এখন পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত যেন কৃষি ও ডেয়ারি পণ্যে শুল্ক কমায়, যাতে মার্কিন পণ্য সহজে প্রবেশ করতে পারে। তবে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কখনোই দেশের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এই শুল্ক আরোপের প্রভাব পড়েছে ভারতের পোশাক খাতেও। পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল, যা গ্যাপ ও কোহল সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করত, তারা এখন তাদের উৎপাদন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং গুয়েতামালায় সরিয়ে নিচ্ছে। এতে করে উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হবে। পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি জানিয়েছেন, মার্কিন ক্রেতাদের চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের হিসাব নিকাশ আজ একেবারে বদলে গেছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসার ট্রাম্পের কৌশল হলেও এর বিরূপ প্রভাব ছড়িয়ে পড়েছে শুধু ভারতে নয়, বিশ্বজুড়েও। ভারতের ব্যবসায়ীরা শুল্কের কারণে সংকটে পড়ে দেশের অর্থনীতিকে এক অস্থির অবস্থায় নিয়ে গেছেন। এর ফলে রাজনৈতিক আবেগ থেকে শুরু হওয়া ট্রাম্পের প্রতি ভারতীয়দের সমর্থন এখন গভীর বিরোধিতায় রূপ নিয়েছে। শুল্ক বৃদ্ধির পাশাপাশি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না শুল্ক সংক্রান্ত বিরোধ মিটবে ততদিন ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সংস্থা ANI এর প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটা সমাধান হওয়ার আগে কোনো আলোচনা হবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।